হ্যালো দর্শকবৃন্দ, আমি সফিউর রহমান আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এর আগের দিন আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের ই পেনশন ওয়েবসাইটে আমরা কিভাবে প্রথমবার লগ ইন করবো এবং তারপরে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট করব, সেটি আমরা অলরেডি করে দিয়েছি। এরপরে আমাদের যে কাজটি হচ্ছে সে কাজটি হচ্ছে পার্ট এ বা ফর্ম এ কে ফিল আপ করা। তাই চলুন আমরা দেখে নিই কীভাবে এই কাজটি করব। কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন, যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছায়। তাই চলুন এবার এগোনো যাক। তাহলে আমরা ই পেনশন ওয়েবসাইটে আমাদের ইউজার আইডি এবং আমরা যে নতুন পাসওয়ার্ড তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করেছি। এবার আমরা যাব ফর্মসের মধ্যে আমরা পাবো ফর্মস এন্ট্রি। তাহলে আমরা ফর্মস এন্ট্রিতে ক্লিক করলাম। ফর্মস এন্ট্রিতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবো, এমপ্লয়ি কোড দেখতে পাবো, এমপ্লয়ি নেম পাবো, ফ্রেশ না রিভিশন আমাদের পেনশন টাইপ সেটা আমরা এখানে দেখতে পাবো এবং স্ট্যাটাস। এবার আমাদের কাজ হচ্ছে এখানে যে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার দেখছি এই অ্যাপ্লিকেশন নাম্বারে আমাদের ক্লিক করতে হবে ফর্ম ফিল আপের জন্য। তাহলে আমরা এখানে যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেই অ্যাপ্লিকেশন আইডিতে আমরা ক্লিক করি। অ্যাপ্লিকেশন আইডি ক্লিক করার পর এখানে আমাদের দুটো অপশন পাবো, একটি হচ্ছে পার্ট এ ফিল আপ অ্যান্ড এডিট এবং তারপর হচ্ছে ফাইনাল সেভ এবং তারপরে হচ্ছে পিকচার অ্যান্ড সিগনেচার আপলোড। এখানে মোট তিনটি জিনিস আমাদের আছে। প্রথমে হচ্ছে আমাদের এ পার্টটিকে ফিল আপ করতে হবে, সেটিকে ফাইনালাইজ এবং সেভ করতে হবে এবং তারপরে জয়েন্ট ছবি এবং সিগনেচারকে আমাদের আপলোড করতে হবে। প্রথমে পিকচার আপলোডের কথা বলে দিই যে পিকচার এবং সিগনেচার আমাদের আপলোড করতে হবে। যে পিকচারটা আমরা আপলোড করব সেই পিকচারটি স্ক্যান করা বা তোলা ছবি হতে হবে, জয়েন্ট ছবি, এবং সেই ছবির সাইজ হতে হবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে। একইভাবে সিগনেচার তাই সিগনেচার আমরা যে সিগনেচারটি করব সেই সিগনেচারটি করব হচ্ছে সাদা কাগজের উপর এবং সেটিকে স্ক্যান করে বা ছবি তুলে আমরা সেটিকে আপলোড করব। সিগনেচারের ক্ষেত্রেও ছবির যে সাইজ হবে সেই ছবির সাইজ হবে 10 কেবি থেকে শুরু করে 50 কেবির মধ্যে। এখানে ক্লিক করে সেই ছবিকে আমরা আপলোড করতে পারবো। কিন্তু তার আগে আমরা দেখে নিই পার্ট এ কে কীভাবে ফিল আপ করবো। পার্ট এ ফিল আপ করার আগে কিছু ইনস্ট্রাকশন এখানেও দেওয়া আছে, আপনারা এখানে পড়ে নিতে পারেন। সেই ইনস্ট্রাকশনগুলো 1 নম্বরে বলা হচ্ছে যে প্রত্যেকটা যে ফর্ম আছে সেই ফর্মগুলো শুধুমাত্র ইংরেজিতে ফিল আপ করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে যে সমস্ত ফিল্ডের আগে বা পরে স্টার মার্ক দেওয়া থাকবে বা অ্যাস্টিক মার্ক দেওয়া থাকবে সেই ফিল্ডগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে। এরপর বলা হচ্ছে যেসব ফিল্ডগুলো ব্লু কালার অর্থাৎ নীল কালারে থাকবে সেই সমস্ত তথ্যকে আইআরএস সার্ভিস যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, সুতরাং সেগুলোকে এখান থেকে এডিট করা যাবে না। যদি কোনো কারণে এডিট করতে হয় বা কোনো কারণে যদি ভুল থেকে থাকে ফেচের সময় কোনো গণ্ডগোলের জন্য বা কোনো কিছুর জন্য, সেক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট অথরিটির কাছ থেকে সেটিকে কারেকশন করাতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে যে যদি কমিউনিকেশন না করেন সেক্ষেত্রে পার্ট বি কে সাবমিট করতে হবে, কিন্তু সবাই কমিউনিকেশনটি করে সুতরাং পার্ট এটিও ফিল আপ করতে হবে। 5 নম্বর বলছে আফটার ক্লিকিং ফাইনাল সেভ ইউ ক্যান নট মডিফাই দ্য ইনফরমেশন গিভেন বাই ইউ। এখানে আপনারা একটি বাটন দেখতে পাচ্ছেন ফাইনাল সেভ। আপনারা এ পার্টটি ফিল আপ করার পর ফাইনাল সেভ বাটনে ক্লিক করবেন, কিন্তু ফাইনাল সেভ বাটনে ক্লিক করার আগে অবশ্যই দেখে নেবেন আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন সেই সমস্ত তথ্য ঠিক আছে। যদি একবার ফাইনাল সেভ করে দেন তারপরে কিন্তু আপনি সেই ডেটাগুলোকে বা ইনফরমেশনগুলোকে আর এডিট করতে পারবেন না। তার 6 নম্বর বলছে সাবমিট করে দেওয়ার পর সেটি নির্দিষ্ট যে অথরিটি আছে সেই অথরিটির কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। 7 নম্বর বলা হচ্ছে যে যখন আপনি ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করে দেবেন এবং ফরওয়ার্ড করে দেবেন তারপরে যে পিডিএফটি জেনারেট হবে সেই পিডিএফটি ক্লিক করে ডাউনলোড করে নিন এবং তারপরে সেটি যেখানে যেখানে সিগনেচারের দরকার পড়বে সেখানে সেখানে সিগনেচার করে দিন এবং তারপরে নির্দিষ্ট যেসব ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট অথরিটির কাছে সেগুলো জমা দিন। তাহলে আমরা যে জেনারেল ইনস্ট্রাকশনগুলো ছিল সেই জেনারেল ইনস্ট্রাকশনগুলো আমরা জেনে নিলাম। এবার আমরা যাই পার্ট এ ফিল আপের জন্য। তাহলে সবথেকে প্রথমে যাব আমরা ফিল আপ অর এডিট এই অপশানে। যদি প্রথমবার করেন তাহলে ফিল আপ, আর যদি আগে থেকে আপনি সেভ এজ ড্রাফট করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এডিট মোডে যাবে। তাহলে আমরা প্রথমে এই বাটনে ক্লিক করলাম। ফিল আপ অর এডিট যে অপশান আছে সেই অপশানে ক্লিক করলে এখানে আপনাদের সমস্ত যেসব তথ্যগুলো আছে সেগুলো ট্যাব ওয়াইজ প্রত্যেকটি ট্যাব আছে, পার্সোনাল ডিটেল, অ্যাড্রেস ডিটেল, অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট, ডিসিআরবি স্কিম, ট্রেজারি, অ্যাপ্লাইড বাই, এনক্লোজার, ভিউ পিডিএফ, এই সমস্ত পরপর ট্যাব থাকবে। আমাদেরকে সমস্ত পরপর সেভ করে যেতে হবে এবং তার আগে সমস্ত ডেটাকে এন্ট্রি করে যেতে হবে। সবথেকে প্রথম যে
ট্যাবটি আছে সেই ট্যাবটি হচ্ছে পার্সোনাল ডিটেল। তাহলে এখানে এমপ্লয়ি নেম, ডেট অফ বার্থ, রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস, ফাদার নেম, জেন্ডার, আইডেন্টিফিকেশন মার্ক, এই সমস্ত কিছু নিয়ে নেবে ওএসএমএস ওয়েবসাইট থেকে। এছাড়াও আইডেন্টিফিকেশন মার্ক যে অপশানটি আছে সেই অপশানটিকে আপনারা এডিট করতে পারবেন, কারণ এখানে অনেক সময় ভুল থেকে থাকে। সুতরাং সার্ভিস বুকে আপনার যে আইডেন্টিফিকেশন মার্ক দেওয়া আছে সেই আইডেন্টিফিকেশন মার্কসই এখানে আপনার উল্লেখ করবেন। এরপরে যেটি দিতে হবে স্পাউস নেম, অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে। তার ডেট অফ বার্থটি এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে এখানে দিতে হবে। তার আইডেন্টিফিকেশন মার্ক এখানে দিয়ে দিন। এরপরে এখানে দিবেন তিনি বেঁচে আছেন কিংবা মারা গেছেন, ডেড অর অ্যালাইভ যে অপশানটি আছে সেই অপশানটি এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে এখানে তার নাম দিয়ে দিচ্ছি, তার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি, তার আইডেন্টিফিকেশন মার্ক দিলেও চলবে না দিলেও চলবে, ডেড অর অ্যালাইভ এখানে আপনি দিয়ে দিন অ্যালাইভ। এরপর হোয়েদার নমিনেটেড টু ডিসিআরজি অর এলটিএ। এবার যখন অ্যালাইভ সিলেক্ট করবেন তখন এখানে দুটি অপশান আসবেন। ডিসিআরজি ডেট কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি অপশানে তিনি তাকে নমিনেট করতে চান কিনা, অথবা এলটিএতে তাদেরকে নমিনেট করতে চান কিনা, অথবা এলটিএ লাইফ টাইম অ্যালাউন্স, এই দুটির মধ্যে কোনটির জন্য নমিনেট করতে চান সেটি এখানে সিলেক্ট করুন। যদি ডেট কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি করতে চান তাহলে এটা সিলেক্ট করুন, অথবা এলটিএর জন্য যদি নমিনেট করতে চান তাহলে এলটিএতে সিলেক্ট করুন, অথবা যেটি আপনি দিতে চান সেটি এখানে সিলেক্ট করুন এবং তারপরে এখানে সেভ এজ ড্রাফট যে অপশন আছে সেভ এজ ড্রাফটে ক্লিক করুন। সেভ এজ ড্রাফটে ক্লিক করলে পরে এই সমস্ত ডেটা সেভ হয়ে যাবে। তার আগে এখানে আপনাকে একটি নোটিফিকেশন দেবে, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, ওকে, তাহলে ওকেতে আমরা ক্লিক করব। তারপরে এখানে একটি আবার নোটিফিকেশন দেবে সেভ সাকসেসফুলি, অর্থাৎ আপনি যে ডেটাগুলো দিয়েছেন সেই ডেটাগুলো সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তাহলে এবার ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এবার অটোমেটিক নেক্সট ট্যাবে চলে আসবে। যেহেতু সেভ এজ ড্রাফটে ক্লিক করেছিলাম নেক্সট ট্যাবে চলে আসবে। যদি নেক্সট ট্যাবে না আসে সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস ডিটেল ট্যাবে ক্লিক করলে সেখানে অ্যাড্রেস ডিটেল ট্যাবটি চলে আসবে এবং এখানে দেখতে পারবেন আপনার সমস্ত তথ্য আইএসএমএস থেকে নিয়ে নেওয়া হয়েছে। এই আইএসএমএস এর তথ্যগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। যদি ঠিক থাকে তাহলে এবার নেক্সটে ক্লিক করুন, অথবা নেক্সট যে ট্যাব আছে অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট এই ট্যাবে ক্লিক করুন। তাহলে আমরা অ্যাপ্রুভাল অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করলাম। অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করার পর এখানে সমস্ত তথ্যই আইএসএমএস থেকে নিয়ে নিয়েছে। ডেট অফ ফার্স্ট এন্ট্রি ইনটু অ্যাপ্রুভ সার্ভিস, নেম অফ দ্য প্রেজেন্ট স্কুল, অ্যাপ্রুভাল অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য প্রেজেন্ট স্কুল, ভাইড নাম্বার অর্থাৎ অ্যাপ্রুভাল নাম্বার এবং ডেট, লাস্ট ডেট অফ সার্ভিস কবে আপনি রিটায়ার করছেন সেই ডেট এখানে দেওয়া থাকবে। এছাড়া থাকবে ডেট অফ ফার্স্ট অ্যাপ্রুভ অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য প্রেজেন্ট স্কুল আর প্রেজেন্ট স্কুল পোস্ট হেল্প, কোন পোস্টে আপনি কাজ করছেন, এই সমস্ত তথ্য আইএসএমএস থেকে নিয়ে নেবে। এরপরে থাকবে ডিসিআরবি স্কিম। তাহলে ডিসিআরবি স্কিম ট্যাবে আমরা ক্লিক করলাম। এই ট্যাবে ক্লিক করলে আপনার সবথেকে প্রথমে বাঁ দিকে দেখতে পাবেন আপনার কী টাইপের রিটায়ারমেন্ট কেস সেটি এখানে দেখাবে। একটি ফ্রেশ কেস সেজন্য এখানে ফ্রেশ দেখাবে। এরপর থাকবে ডিসিআরবি স্কিম, হোয়েদার অপশন এক্সারসাইজ সবই নো হবে। নো সিলেক্ট করার মানে হচ্ছে অলরেডি আপনি পেনশন অ্যান্ড ফ্যামিলি পেনশন কাম গ্র্যাচুইটি স্কিমে আছেন, তাহলে অলরেডি এখানে নো সিলেক্ট করা আছে, তাহলে এখানে নো হলো। এরপরে লাস্ট পে ড্রন অর টু বি ড্রন আন্ডার রোপা অ্যাট দ্য টাইম অফ লাস্ট ডেট অফ সার্ভিস, অর্থাৎ আপনি যে রিটায়ার করছেন সেদিন আপনি কোন রোপার অন্তর্গত হয়ে আপনি স্যালারি ড্র করছেন। যদি 2019 হয় তাহলে 2019 বা 2009 হলে 2009। যদি এখন যা রিটায়ার করবেন অর্থাৎ 2020 পরে যা রিটায়ার করবেন সকলের ক্ষেত্রে এখানে হবে রোপা 2019। যে অন্য কোনো রোপা হয় সেক্ষেত্রে আপনি সেই রোপাটিকে সিলেক্ট করে নেবেন। এরপরে ক্লাস অফ পেনশন অ্যাপ্লাইড ফর সুপারঅ্যানুয়েশন পেনশন, আমরা যখন অ্যাপ্লিকেশন আইডি জেনারেট করি তখনই আমরা এটা দিয়েছিলাম, সুতরাং এখানে এটি সিলেক্ট আছে। এরপর আমরা নিচে যাই। এবার নিচে গেলে আমরা পাবো কমিউটেশন অফ পেনশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ যে পেনশন আছে সেই পেনশনকে আপনি কমিউটেট করতে চাইছেন অথবা না। যদি করতে চাইছেন তাহলে ইয়েস করতে হবে, তাহলে আমরা এখানে ইয়েস করলাম এবং এখানে এবার দেখাবে টাইপ অফ কমিউটেশন, কী প্রকারের কমিউটেশন আপনি করতে চান। তাহলে এখানে দুটো অপশন আছে, একটি হচ্ছে পার্সেন্টেজ, একটি হচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ সিলেক্ট করলাম। আমরা সকলেই জানি যে আমরা ম্যাক্সিমাম বেসিকের 40% পর্যন্ত আমরা কমিউটেট করতে পারবো। তাহলে এখানে পার্সেন্টেজ অফ পেনশন টু বি কমিউটেড এখানে আমরা দেব হচ্ছে 40% এবং তারপরে আমরা কি সেভ এজ ড্রাফটে ক্লিক করে সেভ করব, বা এখানে যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তা নেক্সট বাটনে ক্লিক করলাম সেভ এজ ড্রাফট করে। এবার এখানে যে অপশনটি আছে সেটি হচ্ছে ট্রেজারি অর পিডিও ইনফরমেশন, অর্থাৎ এবার আপনার
কে সিলেক্ট করতে হবে আপনি কোন ট্রেজারি বা কোন পিডিওর আন্ডারে আপনার পেনশন হবে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে আপনি ট্রেজারি বা পিডিও বা অন্য কোনো স্টেট হলে আদার স্টেট সিলেক্ট করুন। তাহলে এখানে আমি ট্রেজারি সিলেক্ট করছি, তাহলে ট্রেজারি সিলেক্ট করলাম। ট্রেজারি সিলেক্ট করলে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কোন ট্রেজারি, অর্থাৎ সেই ট্রেজারির নাম এখানে সিলেক্ট করতে হবে। মনে করুন আপনি যে ট্রেজারির মাধ্যমে করতে চান সেই ট্রেজারিতে হচ্ছে রামপুরহাট, তাহলে আমরা এখানে রামপুরহাট সিলেক্ট করলাম। এরপরে সেভ ডেটে ক্লিক করলাম। ড্রাফটে সেভ হয়ে যাওয়ার পরে আমাকে নেক্সট পেজে নিয়ে চলে আসবে। নেক্সট পেজে যখন নিয়ে চলে আসবে তখন এখানে আমাদের অ্যাপ্লাইড বাই, অর্থাৎ কে অ্যাপ্লিকেশন করছে সেলফ, আমরা প্রথমে অ্যাপ্লিকেশন জেনারেটের সময় আমরা সিলেক্ট করেছিলাম। এরপরে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যিনি অ্যাপ্লাই করছেন তার নাম, এবং যদি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটি এখানে দেখাবে। এরপরে আমরা নেক্সট ট্যাবে চলে যাব। নেক্সট বাটনে ক্লিক করে আমরা যখন যাব তখন এখানে কতগুলো অপশন আমাদেরকে দিতে হবে। প্রথম হচ্ছে জয়েন্ট ও সিঙ্গেল ফটোগ্রাফ ডিউলি অ্যাটেস্টেড অ্যান্ড অ্যাটাচড। আপনাদের যখন এই ফর্মটি ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনারা যখন এই ফিল আপ পেজটি প্রিন্ট আউট করে যখন স্কুলে জমা দেবেন তখন আপনাকে এই সমস্ত তথ্যগুলো আপনি এনক্লোজ করবেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে জয়েন্ট অর সিঙ্গেল ফটোগ্রাফ ডিউলি অ্যাটেস্টেড অ্যান্ড অ্যাটাচড, ইয়েস আপনি দিবেন, সেই জন্য এখানে ইয়েস করে দেবেন। স্পেসিমেন সিগনেচার ডিউলি অ্যাটেস্টেড অ্যান্ড অ্যাটাচড আপনি দেবেন, সেই জন্য এখানে ইয়েস করবেন। নমিনেশন টু ডিসিআরজি ফার্নিশ, অর্থাৎ ডেট কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটির জন্য নমিনেশন আপনি দেবেন, সেই জন্য এখানে ইয়েস করবেন। আর যদি নো করেন তাহলে সেক্ষেত্রে এখানে আপনাদেরকে রিজন সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখানে ইয়েস করলাম। এরপর হচ্ছে নমিনেশন টু এলটিএ অফ পেনশন ফার্নিশ, এলটিএর জন্য যদি আপনি ডেটা ফার্নিশ করেন নমিনেশনে, সেক্ষেত্রে আপনি ইয়েস দিন অথবা নো দিন। লিস্ট অফ ফ্যামিলি মেম্বার ফার্নিশ, যদি আপনি লিস্ট অফ ফ্যামিলি মেম্বার দেন তাহলে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করুন, অথবা যদি না দেন তাহলে নো সিলেক্ট করুন। যদি নো করেন তাহলে এখানে তার কারণটি অবশ্যই দিতে হবে। তাহলে এখানে আমি ইয়েস সিলেক্ট করলাম। লিস্ট অফ লিগেল হেয়ার ফার্নিশড ডেথ কেস অনলি, যদি কোনো কারণে যিনি পেনশনার তিনি মারা গেছেন সেক্ষেত্রে উত্তরাধিকারীর যে লিস্ট সেই লিস্টটি আপনি দিচ্ছেন, যদি দেন তাহলে ইয়েস, আর যদি না দেন তাহলে নো সিলেক্ট করবেন। এরপরে হোয়েদার এনি জুডিশিয়াল প্রসিডিং অর ডিপার্টমেন্টাল প্রসিডিং ইন রিগার্ড টু পে অ্যান্ড সার্ভিস ইজ পেন্ডিং অর ডিসপোজ অফ, যে কোনো কিছু থেকে থাকে জুডিশিয়াল বা আইনগত প্রসিডিং বা ডিপার্টমেন্টের কোনো প্রসিডিং, তাহলে ইয়েস সিলেক্ট করুন এবং তারপরে এখানে সিলেক্ট করুন যে কী টাইপের সেই প্রসিডিং, জুডিশিয়াল না ডিপার্টমেন্টাল। জুডিশিয়াল হয়ে জুডিশিয়াল সিলেক্ট করুন এবং তারপরে এখানে সেই কেসের সমস্ত ডিটেল এখানে দিন, আর যদি না হয় সেক্ষেত্রে এবং এখানে নো দেবেন, এখানে নো সিলেক্ট করবেন। এরপরে আদার এনক্লোজার, আদার্স কোনো এনক্লোজার যদি থেকে থাকে তাহলে আদার্স এনক্লোজার আপনি ইয়েস করুন এবং তার তথ্য এখানে দিন এক এক করে। এছাড়াও আদার্স এনক্লোজারের মধ্যে আপনি যে এনক্লোজারগুলো দিতে চান সেই এনক্লোজারগুলো এখানে লিখুন। কোনো এক নম্বর কোনো একটা এনক্লোজার আপনি দিলেন, তার ডিটেল এখানে দিলেন। এরপর আবার একটি এনক্লোজার আপনি অ্যাড করবেন, সেক্ষেত্রে এখানে অ্যাডে ক্লিক করুন। অ্যাডে ক্লিক করে 2 নম্বর এনক্লোজার আসবে, 2 নম্বর এনক্লোজারকে এখানে সিলেক্ট করুন। আবার যদি আরও যদি এনক্লোজার অ্যাড করতে হয় তাহলে অ্যাড বাটনে ক্লিক করুন। ভুলবশত কোনো এনক্লোজার যদি আপনি অ্যাড করে থাকেন সেক্ষেত্রে পাশে দেখুন রিমুভ বাটন আছে, সেই রিমুভ বাটনে ক্লিক করে সেটিকে রিমুভও করতে পারেন, বা যদি প্রথম যে এনক্লোজার থাকে সেটাও যদি ভুল থেকে থাকে সেটিকেও রিমুভ করুন এবং এখানে নোতে সিলেক্ট করুন। এবার নিচে সেভ এজ ড্রাফট যে বাটন আছে সেভ এজ ড্রাফট বাটনে ক্লিক করুন। এখানে দেখুন এবার লেখা থাকবে সেভ সাকসেসফুলি এবং আপনাকে ভিউ পিডিএফ যে পেজ আছে সেই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পরে আপনি এখান থেকে পিডিএফ ভিউ আছে, পিডিএফ ভিউতে আপনি দেখেন যে সমস্ত তথ্যগুলো আপনি দিয়েছেন সেই সমস্ত তথ্যগুলো ঠিক আছে কিনা। কিন্তু এখান থেকে যখন আপনি এই পিডিএফটিকে দেখবেন, পিডিএফটি ড্রাফট ভিউ দেখাবে। এই ড্রাফট ভিউ কিন্তু আপনি সিগনেচার করে অফিসে জমা দিতে পারবেন না। তার আগে আপনাকে আগেই দেখিয়েছি যে ফাইনাল সেভ বাটনে ক্লিক করতে হবে, সেই ফাইনাল সেভ বাটনে ক্লিক করে আপনাকে প্রথমে সেটিকে ফাইনাল সেভ করতে হবে এবং তারপরে সেই পিডিএফটিকে ডাউনলোড করতে হবে এবং পিডিএফটি যখন ডাউনলোড করে নেবেন সেটিকে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পর যেখানে যেখানে আপনার সিগনেচার প্রয়োজন আছে সেই সব জায়গায় সিগনেচার করবেন এবং দরকার যে সমস্ত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলোকে একসঙ্গে লাগাবেন এবং সেটিকে জমা দেবেন স্কুল অথরিটির কাছে। আশা করি এই ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারছেন যে ফর্ম এতে আপনার কি কি দরকারি বিষয় আছে এবং সেগুলো কিভাবে আপনি ফিল আপ করবেন। এছাড়াও এই পার্টটিকে ফিল আপ করার পরে আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে, যেটি আগেই বলেছি। এই সমস্ত কিছু হয়ে গেলে আমরা এর পরের পার্টে যাব। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এছাড়াও
আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এই ভিডিও আপনাদের কেমন লাগছে। তাহলে আজকে এই পর্যন্ত। এর পরের পার্টে আমরা দেখব বি পার্ট কীভাবে আমরা ফিল আপ করবো। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।